নিউজ ফ্ল্যাশ 71-এ আপনাদের স্বাগতম। আমি আপনাদের সাথে যুক্ত রয়েছি মোহাম্মদ শরীফুল ইসলাম। কাল থেকে মহায় রমজান শুরু। এই রমজান উপলক্ষে বাজারের পরিস্থিতি যেভাবে বাড়ে তার সাথে প্রত্যেকটি সরকারের তা বাজার নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হয়। আমরা জানি কালকে নতুন সরকার গঠন করেছে এবং কি এই সরকার কি পারবে তাদের বাজার অবস্থা নিয়ন্ত্রণ করতে এবং এই জনগণের কি বক্তব্য বা কি চাওয়া পাওয়া নতুন সরকারের কাছে আমরা তা জানার চেষ্টা করব জনগণের কাছ থেকে। আপনি গিয়ে দেখেন বাজারে সিন্ডিকেট কমছে না। কেন কমছে না এটা আপনারা যাচাই করবেন। যে কমানো কথা, যে এখন যে নতুন সরকার আসছে যে তারেক রহমান, উনি বলছে যে কমাবে। এখন রমজান মাস আসছে, আরও তো কমানো দরকার ছিল। এখন আরও বেশি সিন্ডিকেট হচ্ছে। বাজারটা কেন সিন্ডিকেট হবে আপনারা দেখেন। সরকার তো দাম কমানো কথা ছিল, এখন তো আরও উপর লেভেলে চলে যাচ্ছে, আর দাম বেশি। এই বাজারটায় মোটামুটি ভালোই অবস্থা, অন্যান্য আশেপাশের অন্য বাজারের থেকে এখানে একটু দাম কম। এই কড়াইল বউবাজারের যেটা এখানে বাজার, গতকাল পরশুদিন যেরকম ছিল আজকে ওই রকমই আছে। সরকার বাজারটা নিয়ন্ত্রণ করুক, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে যেন সবকিছু থাকে, আমরা এটা আশা করি। এভাবে যদি সদাই খায় গরিব বাঁচে চলন যায়, যে কোনো জিনিস সিম বেচে 70 টাকা 80 টাকা 50 টাকা, তারপরে যে সদাইগুলো বেচে এটি 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 গরিবের চলে, কামে নেই, ইনকাম নাই, তো তার 10 টাকা খসা খাওয়ার লাগে 5 টাকা বাজারে বাদ যান না। সব কিছুই তো একটু রোজা, প্রথম রোজা সবাই কিনবো, একটু বেশি একটু দাম বাড়ছে, আবার কমবো। কয়েকদিন রোজা শুরু হইলে কমবো। কষ্ট তো হইবই, কষ্ট তো কম বেশি হইবই। সরকার তো কেবল কাল সংসদ গঠন করলো, এখন তো শুরু হয় নাই, শুরু করব, তারপর তো না একটা নিয়ন্ত্রণে আনবো। আশা তো যে এতদিন যে বাজারের যে মূল্যটা গেছে ওই মূল্যটা একটু নিয়ন্ত্রণে আনবো, তাইলে গরিব দুঃখের একটু ভালো হইব। আমরা যারা মধ্যম শ্রেণীর লোক আছি তারা চলতে পারবো ঠিকভাবে আর কি। নিম্নার মান তো আরও হিমশিম খায়, হিমশিম তো খাইতে আর কোনো অসুবিধা নাই, হিমশিম তো খাইতেই আছে। এখন এক কেজি খেজুর কিনতে 600 টাকার নিচে কোনো খেজুর নাই। বেগুন 1 কেজি 200 টাকা 150 টাকা 150 টাকা 100 টাকা 100 টাকা নির্মে। এই কড়াইলে একটু সস্তায় পাওয়া যায় 100 টাকা। আর গুলশাল টুলশাল তো 200 150। কোনো লেবুর হালি হয়েছে 100 150 টাকা হয়েছে। সব কিছুই মিলাই একটু দাম বেশি আছে। বাজারের সার্বিক অবস্থা খুবই ভালো। জিনিসপত্রের দাম এবার কোনো কিছুর দাম বাড়ে নাই। গেছেবার মশারির ডাউল বা ছোলা 120 টাকা 10 টাকা ছিল, এবারকার 90 টাকা। মশারির ডাউল খোলা 90 টাকা। জিনিসপত্রের দাম অনেক ভালো আছে, ক্রেতারা অনেক ভালো বলতেছে, কোনো কিছুর দাম বাড়ে নাই। শুধু বাজারের ভিতরে সংকট হলো আপনার তেলটা কোনো কোম্পানি এটা দিচ্ছে না, বা এগুলা তেল এরা কীভাবে কী করবে এটা তা জানি না। তেলের বাজারটাই সংকট, আর নইলে কোনো কিছুর দাম বাজার নিয়ন্ত্রণে আছে, ক্রেতারাও ভালো সুন্দর কিনতে পারতেছে। নতুন সরকার আসছে, উনি বসবে, বসার পরে সব কিছু নিয়ন্ত্রণে উনি আসবে। সবাইকে আশাবাদ বিশ্বাস দিছে সব কিছু নিয়ন্ত্রণ রাখবে। তাহলে বাজারে বসার পরে নিয়ন্ত্রণ সব কিছু রাখবে, চেষ্টা করবে। ওনার কাছে আমাদের এটাই আবেদন, উনি সব কিছু যেন নিয়ন্ত্রণে রাখে, কোনো মাল বা কোনো কিছু সিন্ডিকেটে যেন না যায়। সিন্ডিকেট না করলে সব কিছু ঠিক থাকবে। উনি যদি চোখ খাড়া রাখে ওই দিকে তর্ক করে তাহলে পরিপূর্ণ বাজার ঠিক থাকবে। আর যদি উনি ওটা না কেয়ার করে সিন্ডিকেটে করে তাহলে বাজার দ্রব্যমূল্যের দাম বাড়তে পারে। এখন আপনার মোটামুটি অনেক কম আছে আর কি, আগের চাইতে এখন ডিমের দাম অর্ধেক কমে গেছে। এখন ডিমের দাম আপনার লালটা হইলো 35 টাকা আলি, ডজন হইলো আপনার 105 টাকা। 80 ডিম আছে আপনার 65 টাকা আলি, ডজন হইলো আপনার 190 টাকা। এরপরে আরও ওই যে বড় ডিম আছে আপনার 40 টাকা আলি, ডজন হইলো 120 টাকা। না দাম আরও কমতে পারে, বাড়ার কোনো সম্ভাবনা নেই। আছে মোটামুটি আলহামদুলিল্লাহ। এখন তো রমজান, এখন ক্রেতারা একটু কমই হবে আর কি, আগের মতন হবে না আর কি। মোটামুটি সবই নিয়ন্ত্রণে আছে। যেমন ভেন্ডি নতুন তরকারি 100 টাকা কেজি, সিম 40 টাকা কেজি, 30 টাকা কেজি, বিচি ভালো বিচি 100 টাকা কেজি, মটরশুঁটি 80 টাকা, সবই নিয়ন্ত্রণে আছে। একটা জিনিসের দাম বাড়ে নাই। 1 কেজি লাল আলু 30 টাকা, 1 কেজি টমেটো 50 টাকা, বড় কপি 40 টাকা। তাহলে সবই নিয়ন্ত্রণে আছে, আর বাড়ার মতো কোনো আশঙ্কাও নাই। কোনো কিছু বাড়ার মতো মানে চিন্তা ভাবনাই নাই। বর্তমানে গেলে সবই বর্তমান সিজন তো এলাকা কোনো চিন্তা ভাবনা নেই বাড়ার। তো 1 পা আধা কেজি করে কিনে ওরা কোনো রকম চলতেছে আর কি সংসার। কারণ দেশে তো আয় উন্নতি কম না, আয় উন্নতি তো নাই দেশে, এর জন্য আর কি। তো ছোটোখাটো কাস্টমারের বেশি আর কি।
এই 1 পা আধা কেজি 1 কেজি বড় ফ্যামিলির 1 কেজি নেয় এই পর্যন্ত। মোটামুটি ভালো মানে সোয়াবিনের অভাব আর কি। সোয়াবিন কোম্পানিরা দিতেছে না, আমরা বিক্রিও করতেছি না। এই মনে হয় সিন্ডিকেট করি মানে এই অবস্থা। ব্যবসায়ীরা বড় বড় ব্যবসায়ী যারা ওই ইয়া করে এই রাখি মাল বেচে না, আমার মনে হয় না আগের তুলনায় মানে রোজার অনেক আগের তুলনায় এই অবস্থা। কাস্টমারও কম, বেচা কিনিও অনেক কম। আগে ধরেন না যদি বেচা কিনি হইতো 50,000 নয় 20,000, আর এন্দা আগুনের কারণে মানে কাস্টমার অনেক চলে গেছে বাড়াইটা। মানে যেমন নাকি এই ছোলা আসছিল 110, অন ছোলা বেচতেছি 100, চিনি হলে মানে ধরেন না 100 টাকা বেচতেছি। ওই যে বেসন বেচতেছি ধরেন না 80 টাকা, আর ওই খেসারি বেচতেছি ধরেন না 110 টাকা। দাম মালটার কিলো 280, 90, 300 এমন। আর খেজুর কোনটা কত? খেজুর আছেই আপনার 240 টাকা আছেই, তারপরে 900 টাকা আছে, 800 টাকা আছে, 600 টাকা আছে, দাফাস আছে 600 টাকা, তারপরে 800 টাকা আছে। খেজুরের দামও বাড়তি খুব মোটা। ফলের দাম এবং খেজুরের দাম যথেষ্ট বাড়তি। দাম বাড়ছেই 100 টাকা, 120 টাকা, 30 টাকা, 150 টাকা পর্যন্ত কেজিতে। আমাদের দেশে বাড়তি দাম, এই জন্য আসলেই বিক্রি করতে সমস্যা আমাদের, কাস্টমারের মূল্য বেশি, বুঝছেন। অবশ্যই তাদের কষ্ট হয়, তারা আগে কিন্তু 2 কেজি 5 কেজি, এখন হাফ কেজি কিনতে পারে না। অবশ্যই সরকার চেষ্টা করলেই কিছু একটা ভালো করতে পারে, যদি সম্ভব হয় আর কি, অবশ্যই করবে। সিন্ডিকেট করা হয়? অবশ্যই সিন্ডিকেট বড় বড় মোকাম থেকে হয়, অবশ্যই চাবিকাঠি সরকার যদি ইয়ে করে তাহলে অবশ্যই সিন্ডিকেট ভাঙা দরকার এবং ভাঙতে হবে, না হলে তো সাধারণ জনগণ ক্রেতা কিনতে পারে না, বুঝছেন, তাদের সাধ্যের বাইরে।